উপজেলা ক্যাপ্টেন সাদ্দাম সন্দীপ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আমাদের দেশে বক্তার অভাব নেই, কিন্তু সক্রিয় কর্মী যথেষ্ট অভাব রয়েছে। তা না হলে এতক্ষণ ধরে আমরা যে বেশ কিছু বক্তাকে দেখেছি দীর্ঘ বক্তৃতা করছেন, কিন্তু আমরা কেন সমাজ সংস্কারের কাজে গণতন্ত্র সাহিত্য সংঘের সক্রিয় কর্মী উপস্থিতি কেন পাচ্ছি না? কথা কম কাজ বেশি, এই নীতিতে আমরা বিশ্বাসী। মাননীয় সভাপতি, সন্দীপের একটি নামকরা কলেজের একজন শিক্ষার্থী 3-4 দিন আগে আমার চেম্বারে আসলো। সে এবার এইচএসসি পাস করেছে। তাকে জিজ্ঞেস করলাম পরীক্ষার গ্রেডিং সিস্টেমটা একটু বলো। সে বলতে পারলো না। সে সি মাইনাস, বি মাইনাস সবকিছু বলতেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে সন্দীপের শিক্ষার মান আসলে কোন পর্যায়ে পৌঁছেছে। তাকে জিজ্ঞেস করার কারণ কি? সে বললো আমাদের কলেজে পড়াশোনাই হয় না। আর যখন শিক্ষক থেকে জিজ্ঞেস করলাম, তারা বললেন যে শিক্ষার্থীরা ক্লাসে আসে না, বাসায় পড়াশোনা করে না। অর্থাৎ ব্যাপারটা যেন মুরগি আগে না ডিম আগে এরকম হয়ে গেছে। মানে সভাপতি, একটি কলেজের অধ্যক্ষ মহোদয় আমাকে 1 মাস আগে বললেন যে কলেজের পরীক্ষার ফি দেওয়ার ক্ষেত্রে ছাত্র সংগঠনের নেতারা এমন কিছু কাজ করে যে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে ধরে এনে অযথা তারা গরিব শিক্ষার্থী বানিয়ে দিয়ে পরীক্ষার ফি কমিয়ে দেওয়ার জন্য বারবার সুপারিশ করে। এবং উনি এটাও বললেন যে এমনকি তারা পরীক্ষার ফি যা কমিয়েছে আবার সেখান থেকে কিছু টাকা সে নিজের পকেটে নিয়ে ফেলেছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদেরকে সম্মান করার চাইতে ছাত্র সংগঠনের বড়ভাইদের প্রতি বেশি অনুরক্ত হয়ে পড়ছে। এর জন্যই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান আর উন্নত হচ্ছে না। মাননীয় সভাপতি, প্রায় 2 মাস আগে আমাদের ছাত্র সংঘ থেকে আমরা একটি অফলাইন জরিপ করতে চেয়েছিলাম যে সন্দীপের কত পার্সেন্ট শিক্ষার্থী পত্রিকা পড়ে, সন্দীপের কত পার্সেন্ট শিক্ষার্থী বিতর্ক, বক্তৃতা এগুলোতে অংশগ্রহণ করে এবং তারা পাঠ্যপুস্তকের বাইরে বিভিন্ন বই পড়ছে কিনা। যখন একটি কলেজের অধ্যক্ষের কাছে গেলাম, জি ধন্যবাদ স্যার। যখন একজন অধ্যক্ষের কাছে গেলাম, উনি বললেন যে আপনি কলেজে এগুলি করে কোনো লাভ হবে না, আপনি হাই স্কুলে যান। তখন আমি চিন্তা করলাম, আমি যদি হাই স্কুলে যাই ওনারা আমাকে বলবেন এখানে লাভ হবে না, আপনি প্রাইমারি স্কুলে যান। তো এই যুগে আমাদের অবস্থা, তাহলে আমরা কিভাবে অগ্রসর হবো? আমরা যদি জরিপ করতে না পারি তাহলে কিভাবে আমরা মানটা কোথায় আছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? মাননীয় সভাপতি, আমরা দেখি যে আমাদের সমাজে শিক্ষক, অভিভাবক সবাই শিক্ষার্থীদেরকে একটা কথাই বলেন যে তোমরা পড়াশোনা করে ভালো চাকরি জোগাড় করো, ভালো কর্মচারী হও, কিন্তু কেউ এই কথা বলেন না যে তোমরা একজন ভালো মানুষ হও, একজন দেশপ্রেমিক হও, একজন ভালো লিডার হও, একজন ভালো উদ্যোক্তা হও। এই বিষয়গুলি শিখিয়ে দিচ্ছে না, যার ফলে শিক্ষার্থীরা কখনো এই গাইডলাইন পায় না যে তাকে কি করতে হবে, তাকে কোন ওয়েতে অগ্রসর হতে হবে, তারা কিভাবে তাদের বার্ষিক প্ল্যান তৈরি করবে। একজন যদি দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হয় তাহলে অবশ্যই শিক্ষকদেরকে দেশপ্রেমিক হওয়া লাগবে, কারণ তাদের আদর্শ ছাত্ররা ফলো করবে এবং তারা আদর্শ নিয়ে বড় হবে। মাননীয় সভাপতি, পাঞ্চুয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটি শিক্ষকদের মধ্য থেকে অবশ্যই আসতে হবে। কারণ ছাত্র যদি দেখে যে শ্রেণী কক্ষে 9টা ক্লাস 9:30 শুরু করে সমস্যা নেই, তাহলে ওরা এটা থেকে যখন বড় হয়ে যখন কর্মজীবনে প্রবেশ করবে তারা চিন্তা করবে যে 9টার অফিসে 9:30 গেলে কোনো সমস্যা নেই। সেজন্য পাঞ্চুয়ালিটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, শিক্ষকদের এটা মেনে চলতে হবে। শুরুতে স্যার একটা কথা বলেছেন যে রাজউক কলেজ যে দেশে কেন এক নয়, ডিসিপ্লিন। মাননীয় সভাপতি, আপনি হয়তো দেখে থাকবেন আমাদের সন্দীপের শিক্ষার্থীদের মধ্যে ডিসিপ্লিন যথেষ্ট সংকট রয়েছে। শিক্ষার্থীরা যখন রাস্তায় চলাফেরা করে, কলেজে স্কুলে যাওয়া আসা করে, তারা পাশাপাশি 3-4 জন দল বেঁধে হাঁটাহাঁটি করে, কথা বলতে বা সাইকেল চালায় 3-4 জন একসঙ্গে, কোনো ডিসিপ্লিন নেই। আজ থেকে 2 বছর আগে বইমেলা আলোচনা আমি বলেছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা দূর করতে হবে, ডিসিপ্লিন আনতে হবে, কিন্তু আজ 2 বছর পর থেকে আমি সেম চিত্র দেখতে পাচ্ছি। তার মানে বোঝা গেল যে শিক্ষার্থী তো দূরের কথা, শিক্ষকরা ক্লাসের মধ্যে এই বিষয়টা নিয়ে একবারও বলেছেন কি আমার সন্দেহ আছে। যদি ডিসিপ্লিন, এটা একটা ডিসিপ্লিনের অংশ, যদি এগুলো না মেনটেন করা হয়, যদি স্টুডেন্টরা ডিসিপ্লিন শিখতে না পারে তাহলে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু অংশর থাকবে, এবং যদি অংশর থাকে তাহলে কখনোই মানসম্মত শিক্ষা অর্জন করা সম্ভব হবে না। মাননীয় সভাপতি, দক্ষিণ সন্দ্বীপে চকতলি প্রাইমারি স্কুলে একজন শিক্ষক আবু নাসির পনির তিনি একটা সায়েন্স ক্লাব তৈরি করেছেন।
এ সময় তাকে অনেকে হেনস্থা করেছিল। কিন্তু আমি মনে করি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক স্কুল যদি এটাকে মডেল হিসেবে গ্রহণ করে, তাহলে সায়েন্স ক্লাব গড়ার মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকে জানতে পারবে যে বিজ্ঞান নিয়ে কিভাবে চিন্তা করতে হয়। তা আমাদের দেশে আজকে আমরা কোনো গবেষক পাচ্ছি না, আমরা কোনো বিজ্ঞানী পাচ্ছি না, অথচ ডক্টর কালাম আমাদের দেশের একজন মানুষ। তাহলে আমরা যদি সায়েন্স ক্লাব তৈরি না করতে পারি, আমরা ভবিষ্যতে কিভাবে একজন বিজ্ঞানী পাবো, আমরা কিভাবে একজন দর্শক পাবো? মাননীয় সভাপতি পরিশেষে নকল নিয়ে বলতে যে অনেকে বলে ফেলেছেন, পরীক্ষার হলে নকল করা, সাইড টক করা, পাশের জন থেকে দেখে লেখা, প্রশ্ন কেনা, এই জাতীয় কাজগুলি কতটা জঘন্য, এটা যদি শিক্ষার্থীদেরকে আমরা ওদের কথা ঢুকাতে না পারি, তাহলে কখনোই মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে না। তাই এই বিষয়গুলোকে একটু আমরা গুরুত্ব জোর দিয়ে যেন আমরা কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে সকল ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।